ছেলে মেয়েদের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটাকে কিভাবে ম্যানেজ করা যায়? অ্যাংজাইটি ডিপ্রেশন শুরু কিন্তু আগে ঘর থেকেই হয়। আমি এই জায়গায় আরেকটা কথা বলি, আমরা বাবা মারা যেই মুহূর্তে বোর্ড এক্সাম দেবে, ক্লাস 10 দেবে, ক্লাস 12 দেবে, বাচ্চা খুব ভালো গান করে, বাচ্চা খুব ভালো নাচ করে, বাচ্চা খুব ভালো খেলাধুলা করে, ইটস ভেরি গুড ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের মাইন্ডসেটটা কি? আমরা প্রথমেই বলবো, ওরে বাবা এখন বোর্ডস, প্লিজ তুমি পড়তে বসো। ইটস আ ভেরি রং অ্যাপ্রোচ। 24 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা গিয়ে বাইরে খেলতে পারবে না? তুমি 8 ঘন্টা একটু ডান্স প্র্যাকটিস করতে পারবে না? বা তুমি একটু আঁকতে পারবে না? কত বাচ্চারা এখন কত কিছুতে ভালো। There is cooking, there is baking, there is so many extracurricular co-curricular activities. সেই বাচ্চাটার কাছে হয়তো রিফ্রেশমেন্ট, সেটা কিন্তু সেই বাচ্চাটার কাছে রিফ্রেশমেন্ট। তাকে তুমি না কি করছো, পড়তে বসো পড়তে বসো, এই তুই পড়লি না, এই তুই এটা করলি না, এই তোকে কিন্তু এই পার্সেন্টেজটা আনতেই হবে। এই ছোট ছোট টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু একটা স্কিল। এটা কিন্তু বাচ্চার সঙ্গে সঙ্গে বাবা মাকেও জানতে হবে, বুঝতে হবে। আমি মাধ্যমিক দিচ্ছি, আমি ক্লাস 10 দিচ্ছি, আমি ক্লাস 12 দিচ্ছি মানেই আমার জীবনটা রাতারাতি বদলে গেল, আমি ঘর জানলা দরজা বন্ধ করে বসে পড়লাম। ইট ইজ আ ভেরি রং অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি এটা একবারও বলছি না যে তুমি গ্রেড 10 বোর্ড এক্সামস, তোমার 10-এর বোর্ড এক্সামস কি তোমার 12-এর বোর্ড এক্সামসকে তুমি প্রায়োরিটাইজ করবে না, আমি একদমই বলছি না। ডেফিনেটলি প্রায়োরিটাইজ করো, কিন্তু ওটাকে প্রায়োরিটাইজ করার সঙ্গে সঙ্গে তোমার নিজস্ব হেলথটাকে ম্যানেজ করাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ইয়োর স্লিপ, ঘুমানো। হ্যাঁ, আগে হয়তো তুমি 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাতে, 7-8 ঘন্টা 9 ঘন্টা হয়তো ঘুমাতে পারবে না, বাট অ্যাটলিস্ট টেক 6 to 6.5 hours অফ স্লিপ। আমি জানি প্রেশারটা অনেক থাকে, বাট আমি একদমই ঘুমালাম না, ডোন্ট ডু দ্যাট। ঠিক করে খাও, নিউট্রিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর যেটা আমি বললাম, যে যেটা করতে ভালোবাসে ওটাও কিন্তু একটা থেরাপির মতন কাজ করে। যে ফট করে আমি ক্লাস 8-9 অবধি এত গর্ব করে বলছি, ও জানো তো আমার মেয়ে ফার্স্ট আসে, আমার মেয়ে সেকেন্ড আসে, তার সঙ্গেও বেকিংটাও পারে, তার সঙ্গেও পেন্টিংটাও পারে, তার সঙ্গেও সুইমিংটাও পারে, তার সঙ্গেও আঁকা নাচটাও পারে। যেটা আমি 1-2 বছর আগে এত গর্ব করে বলতাম, যেই মুহূর্তে বাচ্চা আমার 10-এ, সব বন্ধ, তুমি এখন শুধু পড়াশোনা করো। বাচ্চাটা তো অলরেডি একটা স্ট্রেসের মধ্যে আছেই যে ওকে পারফর্ম করতে হবে। তুমি তার মধ্যে ওর সব রিক্রিয়েশনের চ্যানেলসগুলোকে বন্ধ করে দিচ্ছ। তোমার কি মনে হয় এটা ঠিক?